আসসালামু আলাইকুম। এখন আসি হচ্ছে গুয়াংজুতে, এটা সাহাবি মসজিদ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাহাবি এবং আত্মীয় ফুফাতো ভাই আপনার সাদ বিন আবু আক্কাস, তার যে মসজিদ, সেই মসজিদে তার স্মৃতি বিজড়িত মসজিদের সামনে দাঁড়ানো। এই পাশে হচ্ছে আপনি মসজিদ থেকে বের হলে বাম সাইডে হচ্ছে তার রওজা আছে। তো আসেন আমরা একটু ঘুরে দেখি। এই মসজিদটাই মনে হয় একটা পার্কের মতো, দুই দিক দিয়ে ঢোকা যায়। আপনার ইউসি পার্ক, আর এই পাশে হচ্ছে আপনার সানি আলি এবং আপনার গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন বাম পাশে, আর ডান পাশে হচ্ছে ইউসি পার্ক, দুইটার মাঝখানে। এবং এই মসজিদটাও একটা পার্কের মতো। চলেন একটু দেখি। এই পাশে মসজিদ, আর এই যে সুন্দর রাস্তাটা দেখতেছেন একদম পার্কের মতো মনে হয়। এই দিক দিয়ে হেঁটে গেলে হচ্ছে আমরা রওজাতে যাব। চলেন। এই মসজিদে এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে, কারণ এখানে যিনি সাদ বিন আবু আক্কাস সাহেব রহমতুল্লাহ আলামিন, ওনার শুধু রওজা না, এইখানে আরও অনেক মুসলিম স্কলারদের রওজা বা তারা শায়িত আছেন। আপনারা এই পাশটা দেখতে পারেন। মূল যে রওজা তার আপনার ঢোকার বাম সাইডেই আছে। আপনারা তাদেরকে জিয়ারত করতে পারেন এবং তাদের জন্য দোয়া করতে পারেন। আপনার দোয়া আল্লাহ হয়তো কবুল করবে ইনশাআল্লাহ। তো চলেন মূল রওজাটা দেখি। আমরা মূল অপশনে চলে আসছি। মূল যে আপনার জায়গাটা বা বিল্ডিংটা, এটার পাশে চলে আসছি। ভিতরে একটা উঠানের মতো আছে, যেখানে ইসলামিক আপনার অনুষ্ঠান বা জলসাগুলো হয়। এবং তারপরেই আছে হচ্ছে আপনার যেটা রওজা, এটা হচ্ছে এখানে ইসলামিক জলসাগুলো, বা এখানে অনেক সময় শুক্রবারে তাবারক দেয়, প্রতি শুক্রবারেই দেয়। কখনো কখনো বিরিয়ানি দেয়, কখনো কখনো অন্য খাবার দেয়। এখানে একটা কল আছে, এই কলটার পানি খুবই মানে কি বলবো, মিষ্টি বলা ঠিক না, মানে অন্যরকম এবং খুবই ঠান্ডা। 1000 বছরের পুরনো কল। এখানে বিস্তারিত লেখা আছে, দেখা যাচ্ছে না। 1000 বছরের পুরনো কল, এটা পানির উৎস। আর এইখানে হচ্ছে ইসলামিক জলসাটা এখানে হয়। গুয়াংজুর ভিতরে যারা স্কলার আছেন তারা আসেন। আর ডান সাইডে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। আর এইখানে হচ্ছে মূল রওজা, ভিতরে দেখা যাচ্ছে। চলে আসেন, খালি আছে, আসেন। তো দাঁড়ানো এখানে আর ঢুকেন না। বিষয়টা হচ্ছে এখানে মূল রওজা, আর আশেপাশে আরও বড় স্কলারদের আপনার আছে, কবর আছে, বা তারা সাহিত্য আছেন ভিতরে। আসলে তাদেরকে এখানে ভিতরে যে ভিডিও করে তাদের এটা ঠিক হবে কিনা আমি জানি না। আপনারা এই পর্যন্তই দেখেন। আর এখানে অনেকে আসে। তবে একটা জিনিস হচ্ছে কি এখানে সাদ বিন আবু আক্কাস রহমতুল্লাহ আলামিনের কবর আছে কি না, এইটা নিয়ে কিছুটা দ্বিমত আছে ঐতিহাসিকদের। কেউ কেউ বলেন আছে, কেউ বলেন তার মৃত্যু হয়েছিল মদিনাতে। তবে এখনও এখানে যেটা আছেন, এখানে তো আল্লাহ দোয়া তো যে কোনো জায়গায় বসেই কবুল করতে পারেন। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন, এবং এখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। মানে উনি ছাড়াও অনেকেই এখানে সাহিত্য আছেন, বিভিন্ন মুসলিম স্কলাররা আছেন, তাদের অবদান রয়েছে মুসলিম চায়নাতে ধর্ম প্রচারে, ইসলাম প্রচারে। এবং আপনারা কল্পনা করলে অবাক হয়ে যাবেন, চায়নার মুসলিম কমিউনিটি কিন্তু খুব 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 স্ট্রং, এবং তারা ইমানি শক্তিতেও অনেক স্ট্রং। তো যদি কখনো চায়না আসেন, গুয়াংজু আসেন, অবশ্যই অন্তত এখানে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, একটু দোয়া করে যাবেন। ধন্যবাদ।